ওকে, এই আমাকে ঠিকমতো শোনা যায় কিনা, ঠিকমতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা, যদি আমাকে একটু চ্যাট বক্সে বলতে তোমরা। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ঠিকমতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমাদের সাথে মানে আমি 2 সপ্তাহ পরে দেখা হইলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, দাদু আছে, দাদু আছে, আমিও আছি। হ্যাঁ, 2 সপ্তাহ পরে দেখা হইলো। জি আমরা ক্লাস শুরু করব, আমরা ক্লাস শুরু করব। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি অফ করে দিই, অফ করে দিই, অফ করে দিই, অফ করে দিই। আমরা ক্লাস শুরু করব। আজকে একদম ম্যারাথন ক্লাস হবে। আজকে হচ্ছে শুধু আমরা সলভ করবো আর কি, এমসিকিউ গুলো সলভ করবো। তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ শুরু করে দিই। কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলবা, ওকে? কারো কোথাও সমস্যা থাকলে বলবা, যেহেতু সব জিনিস আমাদের করা আছে আলটিমেটলি, সো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবা, অবশ্যই আমরা ট্রাই করব সলভ করে দেওয়ার। ওকে, হ্যাঁ চলো শুরু করে দিই। আচ্ছা, বহু নির্বাচনী কোশ্চেন আমরা সলভ করবো। ফার্স্টে একটা দেখো, চিত্র বলা আছে, এটা একটা ফিগার। এই চিত্রে আমাদেরকে বলে দিচ্ছে ও বিসি এর মধ্যবিন্দু। গুড, খুবই ভালো কথা। এই যে ও বিন্দুটা ছিল বিসি এর মধ্যবিন্দু, ভালো কথা। তারপর আমাদেরকে কি বলা হয়েছে দেখো, বৃত্তচাপ এইডি, এই এইডি বৃত্তচাপ যেটা ছিল এইটার দৈর্ঘ্য কত এটা আমাদেরকে বের করতে বলছে। এটা খুবই সিম্পল। এটা যদি আমাদের বৃত্ত হয় বোঝাই যাচ্ছে এই বৃত্তচাপের এইটুকু হচ্ছে অর্ধেক, এটাও বোঝা যাচ্ছে। সো এই বৃত্তচাপের এইটুকু হচ্ছে 6 যদি হয় আমাদের, তাইলে বলো তো দেখি এই পুরোটা যদি 6 হয় তাহলে এখানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু 3। ব্যাসার্ধ কত? 3। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত আসবে? এস ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি আর ইন্টু থিটা, তাই না? বৃত্তচাপের দৈর্ঘ্যের জন্য। তাহলে আমাদের এস এর মান কত এখানে? এস হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, আর এর মান হচ্ছে 3। আর থিটা মানে, থিটাটা অবশ্যই রেডিয়ানে নিতে হয় আমরা জানি। এই পুরাটা এই যে কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলো তো দেখি? কেন্দ্রে তৈরি করছে কিন্তু 180 ডিগ্রি কোণ। হ্যাঁ, পুরা বৃত্ত যদি ড্র করতাম পুরা বৃত্ত এরকম হইতো আর কি, আর একটু নিচে দিয়ে যাইতো। যাই হোক, পুরা বৃত্ত হলো 360 আর এইটুকু হচ্ছে 180। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। তাহলে 3 পাই, 3 পাই এর মানটা জাস্ট আমরা ক্যালকুলেটরে বের করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 3 ইন্টু পাই। 3 ইন্টু পাই, এটার মান চলে আসতেছে আমাদের 9.42। এরকম কোনো অ্যান্সার আমি পাচ্ছি না কেন? বলতো দেখি এটা কিভাবে করে? তাইলে এরকম তো অ্যান্সার আসলো না এটা, তাইলে কেমনে করা যায় এটা? আর তো কিচ্ছু বলা নাই। আমার এখানে 3 পাই এর ভ্যালু এস ইকুয়াল টু আর থিটা, 6, ব্যাসার্ধ হলো 3। তাহলে 3 এর সাথে যদি থিটা গুণ করে দিই আমি, থিটা মানে হচ্ছে এখানে তো 180 ডিগ্রি মনে হচ্ছে, তাই না? এটা তো অর্ধবৃত্ত বোঝা যাচ্ছে, এছাড়া তো আমার করার কোনো ওয়ে নাই। তাহলে এটা অর্ধবৃত্ত যদি হয়, ও বিসি এর মধ্যবিন্দু, ওকে এটা 60 ডিগ্রি। ওকে, হ্যাঁ, তাহলে এটার মান আসতেছে কত? 3 গুণন 3.1416 যদি দেই তাহলে এটার মান আসতেছে 9 পয়েন্ট সামথিং। কিন্তু ওরা এরকম কোন অ্যান্সার না দিয়ে আমাকে দিয়েছে 4 পয়েন্ট, মানে 10 এর কাছাকাছি। সো এটাই কি অ্যান্সার নেবো কিনা আমরা? বলো তো তোমরা, এটার অ্যান্সার কত? এস ইকুয়াল টু আর থিটা দিয়েই করতে হবে না, না কি হবে বলো তো আমাকে একটু? এটার অ্যান্সার কত হবে আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও। অ্যান্সার তো সি হওয়ার কথা, তাই না? এই অর্ণব 24 বললা কেন? অর্ণব 24 বললা কেন? আমি তো বুঝি নাই, তুমি 24 বললা কেন? সাউন্ডটা বাড়ালে ভালো হতো। ওকে, তুমি মনে হয় একটু ইয়া আসো, কি বলে তোমার, আহ থিটার মান রেডিয়ানই হবে। হ্যাঁ রেডিয়ানই তো নিছি, ওই যে পাই রেডিয়ান। 180 ডিগ্রি, তো 180 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ানে নিছি, ওই পাই বসাইছি আর কি। হ্যাঁ, থিটার মানটা আমরা পাইয়ে বসাইছি, 180 ডিগ্রি মানেই তো পাই। ঠিক আছে, তাহলে 3 পাই হচ্ছে অ্যান্সার। সো 10-এর কাছাকাছি যেহেতু, আমরা এটাকেই অ্যান্সার হিসেবে নিচ্ছি। হ্যাঁ, এটাকে অ্যান্সার হিসেবে নিচ্ছি আমরা, এটাই হবে অ্যান্সার, এছাড়া তো এটার করার কোনো ওয়ে নাই। 9.42, কিন্তু যেহেতু ওটার কাছাকাছি অ্যান্সার 10 আছে, তাহলে 10ই আমরা অ্যান্সার নিব। ঠিক আছে, ওকে আমরা পরের ম্যাথে চলে যাই চলো। তারপর আমি এটা দেখবো যে এটা এটা কেন মিললো না। হ্যাঁ, এটা একটু মার্কে রাখো, আমি তোমাদেরকে অবশ্যই গ্রুপে জানাই দিব এটা আসলে কাহিনী কি, কেন এটা রেজাল্টটা মিলে নাই। হ্যাঁ, আমি দেখবো এটা তারপরেও। ওকে আমরা পরে ম্যাথে যাই। এখানে বলছে ওবিসি এর মধ্যবিন্দু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের এরিয়াটা আমার কাছে চাওয়া হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কাছে চাওয়া হয়েছে। দেখি বলো তো, এই কোনটা 90 ডিগ্রি এরা বলেছিল, তাহলে 90 ডিগ্রি যদি হয় দৈর্ঘ্য ভূমি মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতাতে আমরা এরিয়াটা বের করতে পারি। খেয়াল করে দেখো, এই পুরোটা হচ্ছে 6, আর ও বিন্দু নাকি এই বিসি এর মধ্যবিন্দু ছিল, তাহলে এটা হবে আলটিমেটলি 3। খুবই ভালো কথা, এটা 3। আর এইটুকু দৈর্ঘ্য আমার কাছে 4, ওরা বলেই দিছে, তাহলে এটা 4। তাহলে এটার এরিয়া কত আসবে? হাফ গুণন ভূমি হচ্ছে 3, উচ্চতা হলো 4।
তাহলে 2 দ্বারা কাটলে হয় কত 2, তাহলে 3 দুগুণ 6 বর্গ সেন্টিমিটার। 6 বর্গ সেন্টিমিটার ইজ দ্য অ্যান্সার অফ দ্য এরিয়া অফ ত্রিভুজ এ ও বি। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল 3 গুণন 2। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এসি, এসি 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 হচ্ছে 12 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। এ বি চাপের দৈর্ঘ্য কত? এখানে এ বি চাপের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলা হলো। এই যে এ বি, এই চাপের দৈর্ঘ্য এস, এস ইকুয়াল টু আর থিটা, থিটা রেডিয়ানে। সো এখানে আর এর মানটা কত? এসি হচ্ছে 12 যদি হয় তাহলে ও এ হচ্ছে 6, আর থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি রেডিয়ানে নিতে গেলে কি করতে হয়? আমি একটু উপরে লিখি এটা, হ্যাঁ আমি একটু এটা উপরে লিখি। ওকে, আচ্ছা আমরা যেটা করতেছি এ বি এর চাপের মান বের করতেছি ওই আগের মতো এস ইকুয়াল টু আর থিটা দিয়ে। থিটাটা রেডিয়ানে আসবে, আর এর মান হচ্ছে কত? 6, আর থিটা 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নেই পাই বাই 180 দ্বারা গুণ করতে হয় আমরা জানি। সো এটা দ্বারা এটাকে কাটলে হবে 3। তার মানে আলটিমেটলি 3 দিয়ে কাটে 2, 2 পাই। হ্যাঁ 2 পাই, এটা হচ্ছে 2 পাই চলে আসলো। 2 পাই, 2 পাই হচ্ছে এস এর মান। তার মানে এটাও কত আসতেছে? 2 গুণন পাই। তার মানে এটা হলো 6.28, 6.28 এটা মিলে গেছে। হ্যাঁ এটা ডি নাম্বার মিলে গেছে। এই যে এ বি চাপের দৈর্ঘ্য 2 পাই চলে আসছে। হ্যাঁ 2 পাই সেন্টিমিটার, 6.28 নরমাল ম্যাথ এটা। হ্যাঁ পরের ম্যাথে চলে যাই। ওকে, বলছি এ ও বি এই বৃত্তকলার ক্ষেত্রফল কত? এই যে বৃত্তকলা এইটুকুর এরিয়াটা আমার কাছে চাওয়া হয়েছে। ওকে, এইটুকুর এরিয়াটা কত আমরা মনে হয় জানি। এইটুকুর এরিয়া কত হবে এটা আমি তোমাদের সাথে এটার ক্লাস নিয়েছিলাম কিনা জানি না। আমি বলেছিলাম এই এরিয়াটা হচ্ছে, যদি মুখস্থ করতে না পারি, এই এরিয়া হচ্ছে পুরা এরিয়ার একটা অংশ। পুরা এরিয়া কত? পাই আর স্কয়ার। এত এর একটা অংশ, কত অংশ? এই পুরা কোণটা কত বলো তো দেখি? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির এখানে কোণ কত? 60 ডিগ্রি। এটা আমরা বলেছিলাম তাই না? এটা ঐকিক নিয়মই করেছিলাম যে 360 ডিগ্রিতে যদি এরিয়া হয় পাই আর স্কয়ার, তাহলে এখানে 60 ডিগ্রিতে এরিয়া কত আসবে? হ্যাঁ এইভাবেই করেছিলাম এটা। পাই আর স্কয়ার এর 60 যাবে উপরে, মানে যে কোণের অ্যাঙ্গেল, যে কোণের এরিয়া চাচ্ছে সেই কোণ উপরে, আর নিচে থাকবে 360 ডিগ্রি। যদি এটা রেডিয়ানি থাকতো, এই কোণটা যদি রেডিয়ানে হয় তাহলে নিচের কোণটা আমরা 2 পাই বসায় দিব রেডিয়ানে। হ্যাঁ তাহলে আমরা পুরো এরিয়াটা সেম পেয়ে যাব। এখানে মানটা বের করে ফেলো, তাহলে আমার এরিয়াটা বের হয়ে চলে আসবে পাই আর স্কয়ার। আরটা ছিল কত? আরটা ছিল হচ্ছে 12, তাহলে 6, আর 60/360 মানে 1/6 আর কি। হ্যাঁ 1/6, তাহলে এই 6 এই 6 কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে 6 পাই। 6 পাই এর মান যা তাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ 6 পাই এর মান যা 18.845 সামথিং, 18.85 এটা হচ্ছে এই ছোট্ট জায়গাটার এরিয়া। বলো তো এইটুকু বুঝতে পেরেছো কিনা? এই বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তচাপের দৈর্ঘ্য এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই বেশি আসে। হ্যাঁ খুবই বেশি আসে, বুঝতে পেরেছি আমরা। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ যারা বুঝতে পারতেছো না তারা আরেকবার ভিডিও দেখবা। হ্যাঁ আরেকবার ভিডিও দেখবা, তাইলেই হবে। অনেকেই না লিখতেছো কেন ভাইয়া? ফর্মুলা শিখে আসছো না? তুমি যদি এটা মনে রাখতে না পারো তাহলে আর স্কোয়ার থিটা বাই 2 এটা মনে রাখবা, তাইলেই তো হয় তাই না? কত? থিটা আর স্কোয়ার থিটা বাই 2 না? 2 পাই, পাই পাই কাটা চলে যায়, এটা মনে রাখবা। হ্যাঁ আর স্কোয়ার থিটা বাই 2 এটা মনে রাখবা, তাইলেও তো হবে। থিটাটা কিসে? রেডিয়ানে, এটা মনে রাখলেও হবে। হ্যাঁ আর স্কোয়ার থিটা বাই 2 এটা মনে রাখলেও মনে হয় হয়ে যাবে। হ্যাঁ আর স্কোয়ার থিটা বাই 2, হ্যাঁ এটা মনে রাখলেও হবে। এখানে বসায় দিয়ে দেখো, থিটা রেডিয়ানে বসায় দিয়ে দেখো, মান পেয়ে যাবে। হ্যাঁ আর স্কোয়ার থিটা বাই 2 তো নাকি? পায়ের স্কোয়ার উপরে যাবে থিটা ডিভাইডেড বাই 2 পাই, পাই পাই কাটা চলে যাবে। হ্যাঁ এটা 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 মুখস্থ যারা বোঝো নাই তারা এটা মুখস্থ করে অ্যান্সার বসায় দিবা, তাইলেই হবে। ওকে, এখানে বলছে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে সবুজ যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশের ক্ষেত্রফল দেওয়া ছিল এত। সম্পূর্ণ এ বি সি ডি অংশের ক্ষেত্রফল কত? এই সবুজ অংশের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 245.44 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পুরো অংশের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে পুরো অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমার এই কি এই হলুদ টাইপের যে অংশটা দেখতে পাচ্ছি এটার এরিয়া আমার দরকার। এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আমার দরকার। এখানে আমি ভূমি 20 জানি, আমার টার্গেট হচ্ছে এই উচ্চতাটা বের করা। তোমাদেরকে আমি মনে হয় পিথাগোরাসের কিছু ফর্মুলা আছে এগুলো মুখস্থ করতে বলছিলাম, যেমন 3 আর 4 এ 5 হয়, 12 5 এ 13 হয়, 6 8 এ 10 হয়,
সিমিলারলি 20 15-তে 25 হয়। এটা কি বলছিলাম? হ্যাঁ, এগুলো কখনো বলছিলাম মনে হয়, তাই না? মানে ভূমি আর লম্ব যদি 3 আর 4 হয়, অতিভুজ হবে 5। এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এটা হলো অতিভুজ। তারপরে 3 4 যদি ভূমি আর লম্ব হয় তাহলে অতিভুজ হবে 5। 12 আর 5 যদি হয় তাহলে হবে 13। আর এগুলো ডবল যদি করো 6 8 হলে হবে 10। তারপরে ধরো 12 16 হলে হয় 20। হ্যাঁ, সিমিলারলি 15 20 হলে হয় 25। হ্যাঁ, মানে 25 হচ্ছে অতিভুজ যদি হয়, তাহলে 15 আর 20 হবে ভূমি আর লম্বর একটা। তো এখানেও কাহিনী সেটা হয়েছে, 25 হচ্ছে অতিভুজ দেখতে পাচ্ছি আমরা, আর এই ভূমি হচ্ছে 20, তাহলে লম্বটা অবশ্যই হবে 15। যদি মনে না হয় এটা বের করে ফেলবা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস 20 এর উপর স্কোয়ার। হ্যাঁ, দেখো 15 চলে আসবে, এটা রুট ওভার 25 এর উপর স্কোয়ার মাইনাস কত 20 এর উপর স্কোয়ার। হ্যাঁ, 20 এর উপর স্কোয়ার, দেখো চলে আসছে 15। সো দেখো প্রুফ পেয়ে গেলা। হ্যাঁ, এটা যদি মুখস্থ রাখতে পারো কতগুলো জিনিস, এগুলো খুবই কাজের, সব সময় কাজে লাগে আর কি, সব সময় কাজে লাগে। কোথায় গেল যে 15 আর 20 হয় কত 25। তাহলে দেখো এটার ভূমি হচ্ছে 20 আর লম্ব কত 15। তাহলে ভূমি আর লম্ব যেহেতু জানি, তাহলে এই অংশের ক্ষেত্রফল কত, হাফ গুণন ভূমি হচ্ছে 20, উচ্চতা হলো 15। তাহলে আমাদের কত চলে আসলো, 2 দ্বারা কাটলে হয় 10। তার মানে 150 হচ্ছে এই হলুদ অংশের ক্ষেত্রফল। এই 150 এর সাথে আমরা কি করব, ওই যে সবুজ অংশ ছিল 245, এটা যোগ করে দিব 245.44। তাহলে আমাদের পুরো এরিয়া পেয়ে যাব হচ্ছে 395.44। 395.44 আছে বি নাম্বার অপশনে। সো বাংলাদেশ ইজ দা কারেক্ট অ্যান্সার। বাংলাদেশ হলো কারেক্ট অ্যান্সার। এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে একটু জানাও। এই পিথাগোরাসের ফর্মুলা মনে থাকবে, এটা পিথাগোরাসের নামতা বলি আমরা। হ্যাঁ, পিথাগোরাসের নামতা বলি, পিথাগোরাসের নামতা বলি আমি এটাকে, এগুলো মনে রাখবা, খুবই কাজের। হ্যাঁ, খুবই কাজের, খুবই কাজের। ওকে, পরের ম্যাথে চলে যাই। এর একটা পোল কোশ্চেন, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। হ্যাঁ, ছোট্ট একটা পোল কোশ্চেন দেওয়া হয়েছে। পরিধি কত, ইউনিটের দিকে একটু ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, ইউনিটের দিকে একটু ভালো করে খেয়াল রাখবা। একটা পোল কোশ্চেন ওপেন হয়ে গেছে তোমাদের সামনে। আমরা চাচ্ছি তোমরা সবাই অ্যান্সারটা দাও। 30 সেকেন্ডস তোমাদের টাইম। আমি চাচ্ছি তোমরা সবাই অ্যান্সার দাও। ওকে, অনেকের অ্যান্সার পেয়ে গেছি আমরা, টাইম কিন্তু আর বেশি নেই। ট্রাই ট্রাই ট্রাই। ওকে, অনেকে অ্যান্সার দিতে পারতেছো, আমি শুধু দেখছি যে তোমরা পারছো। দ্যাটস গ্রেট। ওকে, টাইম আপ। দেখা যাক কি অবস্থা। 240 জন অ্যান্সার দিয়েছো। খুবই দুঃখজনক হলেও সত্য যে 134 জন অ্যান্সার ঠিক মতো দিতে পেরেছো। প্রায় 400 জনের মতো স্টুডেন্ট ক্লাস করছো, তার মধ্যে 134 জন সেরা স্টুডেন্টকে আমরা পেয়ে গেছি। এবং এই সেরাদের মধ্যেও সেরা হচ্ছে এমডি আবিদ হোসাইন, সবসময় ভালো করে। তারপরে লেভিন হো ইউটিউব পাবজি। এই তুমি কি পড়তে এসে পাবজি খেলো নাকি, আমি বুঝি না। লেভিন হো ইউটিউব পাবজি তোমার নাম। সেকেন্ড হয়েছে জিনিয়াস রাফায়েল, সাবাস। সে নামের প্রথমে জিনিয়াস লিখে রাখছে, এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। যাই হোক, আবিদ ফার্স্ট, ইউটিউব পাবজি সেকেন্ড, জিনিয়াস রাফায়েল থার্ড, দেন পাগল ছেলে। কি ব্যাপার, এই ছেলেটা পাগল হলো কেন আমি জানি না। কি পড়তে পড়তে পাগল হয়ে গেছো কিনা, কারোর জন্য পাগল হয়েছে, এগুলো কিচ্ছু বুঝি না। তাহলে তুমি পাগল ছেলে কেন নাম রাখছো ভাই? এটা একটা আমাদের পড়ালেখার প্ল্যাটফর্ম, এখানে নিজের নামটা লেখাটা বেটার। হ্যাঁ, তারপরে এনামা, দেন মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি, অথই, দেন আব্দুল্লাল ফাহাদ, দেন নুহি, দেন মাহতাজ, দেন ঋতু। সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং অনেক অনেক ধন্যবাদ তোমরা কষ্ট করে আমাদেরকে সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। দেখো একটু ভালো করে আমরা দেখি। ব্যাস দেওয়া আছে 24 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হলো 12 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, পরিধি কত মিটার, মিটারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমাদের পরিধি কত 2 পাই আর। তাহলে আমরা 2 পাই আর আর এর মান কত 12, এত কিন্তু সেন্টিমিটারে আসবে। হ্যাঁ, এটারে মিটারে নিতে চাইলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, 100 দ্বারা জাস্ট ভাগ করতে হবে, তাহলে আমরা এটা মিটারে পেয়ে যাব। তাহলে 2 পাই ইন্টু 12, 2 পাই, আরে 2 পাই গুণন 12 ডিভাইডেড বাই 100, আমাদের চলে আসছে 0.753। কি ব্যাপার, আমি তো এখানে অ্যান্সার খুঁজে পাই না। তোমরা মনে হয় 75.4 এটা অ্যান্সার দিয়েছো, বাট দুঃখজনক এটা তো সেন্টিমিটারে দেয়া ছিল, আমাদেরকে মিটারে নিতে হবে। সো এটার অ্যান্সার 75.4 যদি হয় এটা সেন্টিমিটারে হবে,
বাট মিটারে নিতে গেলে এটা 0.753 হয়ে যাবে। 2πr তো, তাই না? আর এর মান আমাদের 12 সেন্টিমিটার ছিল, তাহলে 12 দুগুণ 24 পাই। আমি আবার করছি, 24 পাই এর মান হচ্ছে 75.39 আর কি। হ্যাঁ, এত সেন্টিমিটার হবে। এটার অ্যান্সার হলো 75.4 এত সেন্টিমিটার। ওকে, আর 0.754 এত মিটার। সো এখানে যতগুলো অ্যান্সার দেয়া আছে একটাও অ্যান্সার হবে না। এটার মিটারে যদি অ্যান্সারে থাকে তাহলে এই চারটার মধ্যে একটাও অ্যান্সার না, কিন্তু এটা মেবি ভুলে গেছে ওরা। এটা যদি সেন্টিমিটার বলতো কত সেন্টিমিটার হবে তাইলে অ্যান্সার হচ্ছে বি। সো এখানে আমি কাউকেই ভালো কাউকেই খারাপ বলতে পাচ্ছি না। এর আগে যারা ভুল করেছিল বলে খারাপ বলেছিলাম তাদের কাছে আমি দুঃখিত, কারণ এটার অপশনের অ্যান্সার আলটিমেটলি আমাদের কাছে দেয়াই ছিল না। আপনি কত দিয়েছিলেন, বি না এ? 2 দিয়েছিলেন। আচ্ছা, তো 75.4 হবে যদি এটা সেন্টিমিটারে থাকে। হ্যাঁ, আমি সেন্টিমিটারে নিলাম, সেন্টিমিটারে নিলে অ্যান্সার হবে বি। আর যদি মিটারে হয় তাহলে এটার অ্যান্সার নাই। আমি কারেক্ট? আমি কি ঠিক বলেছি কিনা আমি একটু তোমাদের কাছে জানতে চাই। আমি ঠিক বলেছি কিনা বলো, আমি ঠিক বলেছি কিনা? জি, ইয়েস ইয়েস ইয়েস, এটা একটু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা পরের ম্যাথে চলে যাই। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার 3 গুণ, ক্ষেত্রফল এত বর্গমিটার হলে ভূমি কত? দেখি এটার অ্যান্সার তোমরা করতে পারো কিনা। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার 3 গুণ, ক্ষেত্রফল এত হলে ভূমি কত? ওকে, ওকে, ঝটপট অ্যান্সার জানায় দাও তোমরা একটু। আর মাত্র 1 সেকেন্ড, শেষ আমাদের সময়। আমরা আমাদের বিজয়ীদের পেয়ে গিয়েছি। 87 জন কারেক্ট অ্যান্সার দিয়েছো। আবিদ ফার্স্ট, তারপরে শ্রাবন্তী সেকেন্ড, ফারিজা থার্ড, দেন জাহিদুল ইসলাম, দেন তাসহিন, দেন ইস্তিয়াক, দেন সাকিব আল হাসান, সঞ্জিদা, হাবিবুর রহমান, দেন নিহাত। সবাইকে কংগ্রেচুলেশন। আমি একটু দেখে নিই কি হয়েছে। ভূমি উচ্চতা 3 গুণ, তাহলে উচ্চতা ধরে নিলাম আমি এক্স বা এ অথবা বি, তাহলে ভূমি হবে কত? 3x। তাহলে আমাদেরকে বলছে ক্ষেত্রফল হচ্ছে 48, তার মানে আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা সমান সমান হচ্ছে 48। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 48/3 16, তার মানে এক্স এর মান হচ্ছে 4। তার মানে উচ্চতাটা হচ্ছে 4, তাহলে ভূমি হবে কত? 3 গুণন 4 অর্থাৎ 12। সো উচ্চতা আমার কাছে ভূমি চাওয়া হয়েছিল, ভূমিটা হচ্ছে 12 মিটার। যারা অ্যান্সার দিতে পেরেছিলে তাদেরকে কংগ্রেচুলেশন, 12 নাম্বারটা অ্যান্সার ছিল। হ্যাঁ, 88 জন আমাকে কারেক্ট অ্যান্সার দিয়েছো। আর অনেকেই আন্দাজে দাগাইছো কিনা আমি জানি না, যাই হোক, চলো আমরা পরের ম্যাথে যাই। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার, ওকে, এটা একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার হলে সিলিন্ডারের ব্যাসার্ধ কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, তো আমরা মনে হয় জানি বক্রতলের ক্ষেত্রফল এবং সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। তার মানে কি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? 2πr/h প্লাস, আর তো কিছু নাই, তাই না? বক্রতলের ক্ষেত্রফল তো এটাই। বক্রতল মানে কি? এটা সমগ্র তল বলে নাই, শুধু বক্রতল বলছে, মানে চার পাশের যেটা ছিল। হ্যাঁ, চার পাশেরটা শুধু বলছে, বক্রতল শুধু চার পাশেরটা বলছে, এটার মান হচ্ছে 100। আর আয়তনটা কত বলছে? 150, তার মানে পাই আর স্কোয়ার এইচ, এটার মান হচ্ছে 150। এই দুইটা থেকে আমাদেরকে কি বের করতে বলছে? আর এর মানটা চাইছে। তাহলে এখান থেকে এইচ এর মান নিয়ে আসে এখানে বসায় দাও। হ্যাঁ, এখান থেকে এইচ এর মান কত আসতেছে? 150 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, এই মানটা নিয়ে এসে এখানে বসায় দাও। তাহলে 2πr, আর এইচ এর মান কত? 150 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার সমান সমান 100। এখান থেকে দেখো পাই আর পাই আউট হয়ে গেল, এখানকার একটা আর এখানকার একটা আর আউট হয়ে গেল। তাহলে উপরে থাকলো কত? 150 দুগুণ 300 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, আর এর মান পেয়ে গেলাম আমরা 3।
তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 3, ইউনিটটা ছিল সেন্টিমিটারে। হ্যাঁ, 3 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল দুটো কিন্তু দুই জিনিস। আমরা অবশ্যই ক্লাসে এটা মনে হয় ক্লিয়ার করেছিলাম, তোমাদের ক্লাসে মেবি আমি এটা সিলিন্ডার ধরে ধরে সুন্দর করে বুঝিয়েছিলাম। এটা ক্লিয়ার তো? আমরা একটু জানাও তো আমাকে এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, আমরা পরে ম্যাথে চলে যাই। ওকে, দেখো এখানে এবিসিডি একটা রম্বস। সো একটু ভালো করে খেয়াল করো, এইটা দিয়ে এই ফিগার দিয়ে কয়েকবার কয়েক জায়গায় এমসিকিউ আসছে। এ বি সি ডি একটা রম্বস। এই রম্বস চিন্তা করলে তোমার মাথায় কি চলে আসবে বলো তো দেখি? এই রম্বস যখনই তুমি দেখবা তখনই তোমার মাথায় কি আসবে? রম্বস মানে হচ্ছে যার চার বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণগুলো 90 করে, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। হ্যাঁ, চারটায় 90 90 করে করে। আচ্ছা দেখো, ওসির মান বলেছিল আমাকে 3 সেন্টিমিটার। ওকে, ও থেকে সি পর্যন্ত এইটুকু হচ্ছে 3, খুবই ভালো কথা, এইটুকু হচ্ছে 3। এবং ওডির মান হচ্ছে 4, অর্থাৎ ও থেকে ডি পর্যন্ত এইটুকু হচ্ছে 4। এগুলো কিন্তু সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, ওকে, ভালো কথা। এ ও ডি এর ক্ষেত্রফলটা আমার কাছে তারা চাইছে। খুবই সিম্পল অঙ্ক। দেখো, এ ও ডি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কাছে তারা চেয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কাছে তারা চেয়েছে। খুবই সিম্পল। এওডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমার কাছে তারা চায়, আমরা কিন্তু এটা জানি যে একটা এখানে কি করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় প্রত্যেকটা কোণ, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে আমি এওডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা বলেছিলাম ভূমি কোনটা? ভূমি এখানে যদি আমি এটা ধরি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজের, ভূমি হবে এটা, তাইলে উচ্চতা হবে এটা। ওকে, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ওডি গুণন ওএ। এটা দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ, ওডির মান কত দেখো তো? ওডির মান হচ্ছে 4। আর ওএ কত? ওএ কত দেখো, ওসি দেওয়া ছিল 3। আমরা জানি কি সমকোণী সমদ্বিখণ্ডিত করে যেহেতু, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটাও হবে 3। তাহলে এটা 3। তাহলে 3 4 12/2, তার মানে 6 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে এটার ক্ষেত্রফল। হ্যাঁ, 6 সেন্টিমিটার স্কয়ার। সো সি নাম্বার ইজ দ্য অ্যান্সার। সি নাম্বার ইজ দ্য অ্যান্সার। সি নাম্বার ইজ দ্য অ্যান্সার। বলো তো এটা বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা? ইয়েস, ক্লিয়ার। আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, আবারও সেম, এ বি সি ডি একটা রম্বস। সো এ বি সি ডি একটা রম্বস, ওসি 3, এইটুকু 3 আর এইটুকু 4, ডান। এ বি সি ডি চতুর্ভুজের পরিসীমা কত? এ বি সি ডি এই চতুর্ভুজের পরিসীমা কত? খুবই সিম্পল, একটা চতুর্ভুজ বা রম্বস যাই বলুক না কেন, খেয়াল করে দেখো। আমরা বলেছিলাম যে এটা 4 আর এটা 3 যদি হয়, এটা যদি সমকোণ হয়, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। ওকে, এটা কি বলো তো দেখি? এটা হলো একটা অতিভুজ। এটা যেহেতু অতিভুজ হয়, তাহলে 4 আর 3 অতিভুজ কত হয়? 5। শেষ। এটা হচ্ছে যেহেতু রম্বস বলেছিলাম আমরা, তাহলে এটা যদি 5 হয় এটাও 5 হবে। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটাও 5, এটাও 5। তাহলে 5 5 5 5। পরিসীমা মানে তো জানি, পরিসীমা মানে হচ্ছে আউটার লাইন বরাবর এইটুকু লেন্থ, এই লেন্থ প্লাস এই লেন্থ প্লাস এই লেন্থ প্লাস হচ্ছে এই লেন্থ। এই চারটা লেন্থের যোগফল কত? 4 5 20। সো 20 হচ্ছে এদের পরিসীমা। সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 আর 4 5 হয়, লম্বভূমি যদি 3 আর 4 হয়, অতিভুজটা 5 হয়। ওকে, খুবই সিম্পল ম্যাথ ছিল এটা। এখানে আবার বলা হয়েছে কি দেখো, এবিসিডি একটা রম্বস। ওকে, ডান, এবিসিডি রম্বস, এটা 3 আর ওটা 4। ওকে, এই লম্ব বিসি, এই যে এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো বিসির উপরে লম্ব। যদি হয় এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু খুবই মজার একটা কোশ্চেন। এ ই এইটার দৈর্ঘ্য আমাদেরকে তারা বের করতে বলেছে। খুবই মজার একটা কোশ্চেন। এইটা আমরা অনেক ভাবে বের করতে পারি। দেখো আমরা আসলে যেটা করব, এই এর দৈর্ঘ্য যেহেতু আমাদেরকে বের করতে বলতে, তাহলে আমাদের এই দৈর্ঘ্য বের করতে চাইলে তুমি যদি বলো এইটুকু তো 5, আমরা জানি এ বি এটা দৈর্ঘ্য 5, প্রত্যেকটা দৈর্ঘ্যই কিন্তু 5 করে করে, কারণ এটা 3 আর এটা 4, সো এটা 5, এটা যেহেতু 5, সো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 এবং এটা হচ্ছে 5। সো যেহেতু এই দৈর্ঘ্য বের করতে বলছে, তুমি এখন সমকোণী ত্রিভুজের ফর্মুলা কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। দ্যাট মিন্স তুমি এইটাকে সমকোণ ধরে, এটা যেহেতু 5 আমার জানা আছে, তাইলে কিন্তু তুমি এইটুকু দৈর্ঘ্য যদি জানো, বিই এটা দৈর্ঘ্য যদি তুমি জানো,
এই যে বি থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য যদি তুমি জানো তাইলেই কিন্তু তুমি এইটা বের করতে পারবা, বাট এটা বের করা তোমার জন্য ওয়েলি টাফ। এই বি দৈর্ঘ্যটা তুমি ইজিলি বের করতে পারবা না। এর জন্য আমি একটা শর্টকাট প্রসেস বলে দিই, এটা কিভাবে তুমি করবা। দেখো আমি বলি, এটার জন্য আমি যেটা করব, আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে বের করব। এই যে এবিসি ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুই ভাবে বের করব। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুই ভাবে বের করব। একটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে। তাহলে লিখি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, এটা দৈর্ঘ্য হচ্ছে 5, কিন্তু উচ্চতা কত? উচ্চতা ধরে নিছি এই তো আমরা বের করব। এটা কার এরিয়া বের করলাম? এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সো তুমি এখানে এভাবে লিখতে পারো, হ্যাঁ, এটা ত্রিভুজ ক্ষেত্র অফ এবিসি, এটা দ্বারা বুঝাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কার সাপেক্ষে বের করলাম? এই এর সাপেক্ষে। আবার দেখো তো আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি পুরা রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক না? বলো তো দেখি। অবশ্যই পুরা রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা এই রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, এটা আমরা জানি। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কি আসলো? এটা হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা আমি এটা করে লিখি, তাহলে হাফ ইন্টু রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক, অর্ধেক আর কি, এবিসিডি, এটার যে এরিয়াটা সেটা। খেয়াল করে দেখো, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো এই রম্বসের যে ক্ষেত্রফল ছিল তার অর্ধেক। চলতেছে কি? ওকে, তাহলে এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হলো এই রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক। ঠিক আছে, তাহলে দেখো তো দেখি রম্বসের ক্ষেত্রফল কত। আচ্ছা আমি একটু কাজ করি তোমাদের সুবিধার্থে, আমি এই জিনিসটাকে একটু ভালোভাবে লিখি, তোমাদের এটা বুঝতে প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি। দেখো আমি এটা লিখতেছি, কিভাবে লিখতেছি? ত্রিভুজ ক্ষেত্র অফ এবিসি মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এই রম্বস ক্ষেত্র এবিসিডি, এটার অর্ধেক। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, হাফ গুণন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে বিসি মানে 5, উচ্চতা, উচ্চতা কত? এটার মান আমরা বের করব। আর হাফ এটা ছিল, আর রম্বসের ক্ষেত্রফল বের করব। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ, এই হাফটা কিন্তু এই রম্বসের ক্ষেত্রফলের হাফ, হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দেখো তো দেখি এই কর্ণের দৈর্ঘ্য কত? এইটুকু যেহেতু আমার 4 ছিল, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 8, আর এখান থেকে এই পর্যন্ত যেহেতু আমার 3 ছিল, তাহলে পুরোটা হবে 3 দুগুণ 6। এই তো আমার এখান থেকে এই মানটা বের হয়ে চলে আসবে। দেখো এই হাফ কাটা চলে গেল, আর এখানে 2 দ্বারা যদি এই 8 কে কাটা তাহলে হবে 4, তাহলে 4 6 24, 24/5 হচ্ছে এই এর দৈর্ঘ্য। 24/5, 24/5, 24/5 অর্থাৎ 4.8, 4.8 অর্থাৎ সি নাম্বার হচ্ছে এটার অ্যান্সার। এই এর দৈর্ঘ্য হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট ওয়ে আর কি। হ্যাঁ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল একবার এই উচ্চতার সাপেক্ষে বের করবা, আরেকবার বের করবো হচ্ছে রম্বসের অর্ধেক ধরে বের করবা। হ্যাঁ, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে মাথায় রেখো, এটা কিন্তু খুব আসার মতো কোশ্চেন। ওকে, পরের ম্যাথে চলে যাই। চিত্রে আয়তক্ষেত্রটির গাঢ় অংশের ক্ষেত্রফল কত? কোনটা চাইলো? চিত্রে আয়তক্ষেত্র মানে এই যে পুরো আয়তক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, তার গাঢ় অংশের ক্ষেত্রফল। গাঢ় অংশের ক্ষেত্রফল মানে এই যে এই জায়গাগুলো, হ্যাঁ এই যে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো, হ্যাঁ এই জায়গাগুলোর ক্ষেত্রফল কত? এই জায়গাগুলোর ক্ষেত্রফল কত চাইছে। তারপরে এটা বোঝাই যাচ্ছে, কি করব আমরা? এই টোটাল ক্ষেত্র থেকে বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিব, তাহলে আমার গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের হয়ে চলে আসবে। টোটাল ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিব। হ্যাঁ, তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল কত আসবে? পুরোটার ক্ষেত্রফল কত? এটা তো একটা আয়তক্ষেত্র, 10 গুণন 6 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টোটালটা, তার থেকে আমরা বৃত্ত ক্ষেত্রফলটা মাইনাস করে দিব। বৃত্ত ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। আর কত এখানে বলো তো দেখি? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত ছিল বলো তো দেখি? 6। এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6, এটা ছিল ব্যাস, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হবে 3, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এটা 3, ব্যাসার্ধ হচ্ছে 3 পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের ওই গাঢ় অংশের ক্ষেত্রফল।
টোটাল ক্ষেত্রফল হচ্ছে 60, 6 গুণন 10, তার থেকে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার আর কত, আর হচ্ছে এই পুরোটা ছিল ব্যাস, এই পুরোটার দৈর্ঘ্য ছিল 6, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে আমাদের এখান থেকে মান বের হয়ে চলে আসবে কত, 60 মাইনাস 9 পাই, হ্যাঁ 9 পাই, 31.7, 31.7 is the answer. D number হলো answer, D number হলো answer, 31.72 something আর কি, 725 আর কি, হ্যাঁ এত সেন্টিমিটার স্কয়ার। ওকে, ক্লিয়ার কিনা এটা একটু জানাও তো আমাকে, ক্লিয়ার কিনা, এটা বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে ওকে। তারপর এখানে একটা পোল কোশ্চেন 3 চলে আসছে, দেখি তোমরা এই পোলের অ্যান্সারটা দিতে পারো কিনা। অনেকে অ্যান্সার দিতে পারতেছো, শাবাশ, গুড, অনেকেই অ্যান্সার দিচ্ছ। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ীদের। আমরা দেখতে পাচ্ছি 36 জনের অ্যান্সার ঠিক হয়েছে। আমি জানি না এটাও আবার ভুল টুল করা আছে কিনা। ফার্স্ট হয়েছে যা অবস্থা এখানে, ফার্স্ট হয়েছে জারিফ, সেকেন্ড অনন্যা, থার্ড হচ্ছে ইস্তিয়াক, ফোর্থ হচ্ছে দীপ্ত, ফিফথ সাকিব, দেন এস এ নবেল। একটু নামগুলো ভালো করে লিখো ভাইয়া, এগুলো লাভ চিহ্ন দাও, বর্গ রুট দাও, কত কি দাও। হাবিবুর রহমান বাইজিদ, দেন স্নেহা, দেন আব্দুল্লাহ আল মুবাশশির, দেন ফারিজা। সবার জন্য একটা ছোট্ট করে হাততালি আমার পক্ষ থেকে। তো দেখো এখানে কি বলা হয়েছে, আমাদের গাঢ় অংশের এরিয়াটা মনে হয় চাইছে, খেয়াল করি আমরা। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে, এ বি সি ডি অন্তর্লিখিত আয়তক্ষেত্র, এই বৃত্তের মধ্যে একটা আয়তক্ষেত্র হচ্ছে এটা, ওকে। এ বি হচ্ছে 8 সেন্টিমিটার, আমি একটু ব্ল্যাক কালার নেই, এ বি হলো 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, ওকে। বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 6 সেন্টিমিটার, ওকে। গাঢ় অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাদের কাছে চাওয়া হয়েছে এই যে গাঢ় যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এইটার এরিয়াটা কত হবে, হ্যাঁ। গাঢ় অংশ মানে এই যে এইটুকু, এইটুকু, হ্যাঁ এইটুকু, আর হচ্ছে এইটুকু। তার মানে আমরা বুঝতে পারতেছি টোটাল সার্কেলের এরিয়া থেকে আমরা এই আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা মাইনাস করে দিব। তাহলে এই সার্কেলের এরিয়া বের করতে গেলে আমার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাহলে এখানে ব্যাসার্ধটা কত, দেখো তো দেখি, এটা যদি 8 হয় আর এটা যদি 6 হয়, এটা যেহেতু আয়তক্ষেত্র, এটা সমকোণ, তাহলে অবশ্যই আমি কিন্তু বলেছিলাম 6 আর 8 এ 10, দেখো 6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার সমান 10 এর উপর স্কয়ার, অর্থাৎ অতিভুজটা এখানে 10। যদি অতিভুজ 10 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ অবশ্যই 5, বৃত্তের ব্যাসার্ধ কত 5। তাহলে আমাদের এই গাঢ় অংশের ক্ষেত্রফল সিমিলারলি যদি আমি এখানে বের করতে চাই, তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল কত চলে আসবে, বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কয়ার, আরটা কত এখানে বলেছিলাম 5, তার থেকে আমি কত মাইনাস করে দিব, এই আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা মাইনাস করে দিব। আয়তক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 8 গুণন 6, শেষ, 8 গুণন 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 25 পাই মাইনাস 6 48, 30.53, এগুলো সেন্টিমিটারে ছিল, তাহলে বর্গ সেন্টিমিটার হবে। সো তোমরা একটা জিনিস দেখতে পাইছো মনে হয়, সেটা হলো ওই যে আমি মার্ক করছি সি আর ডি দুটোতেই কিন্তু 30.54, 30.54, কিন্তু যেহেতু আমাদের এটা একটা এরিয়া, সো এটার ইউনিট কিন্তু মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ার হবে, অর্থাৎ কোনো এককের উপর স্কোয়ার হবে। সো এখানে কিন্তু শুধু সেন্টিমিটার দেয়া ছিল, এটা কিন্তু এরিয়া হতে পারে না, কারণ এটা দৈর্ঘ্য হতে পারে ওটা, হ্যাঁ, কারণ একটা ইউনিট শুধু। আর এখানে যেহেতু বর্গ সেন্টিমিটার দেয়া ছিল, এটা হচ্ছে এরিয়ার ইউনিট, সো এখানে অ্যান্সারটা হবে ডি, ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা ডি দিয়েছিল তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আমি জানি না অনেকেই এ বি এগুলো আন্দাজে দাগাইছো কিনা, মাথায় তোমাদের বেল ফেলতে হবে, নাইলে তোমাদের এই অ্যান্সার গুলো দেওয়া ঠিক হবে না, হ্যাঁ। কষ্ট করে অ্যান্সার দিচ্ছ, অবশ্যই ট্রাই করবা যেন সঠিকভাবে অ্যান্সার দিতে পারো, হ্যাঁ। ওকে, পরের ম্যাথে আমরা চলে যাচ্ছি, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি।
দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত, উহার বাহুর দৈর্ঘ্য কত? ঝটপট একটু করে আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও তো ভাইয়া, এটার অ্যান্সার কত হবে? ঝটপট অ্যান্সারটা জানায় দাও আমাদেরকে। আমরা অ্যান্সার পেয়ে গেছি তোমাদের মধ্যে থেকে। আমাদেরকে 230 জন অ্যান্সার দিয়েছো, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি 49 জনের অ্যান্সার সঠিক হয়েছে। ফার্স্ট হচ্ছে খাদিজা, সেকেন্ড সামিহা, দেন থার্ড হচ্ছে দীপ্ত। তোমাদের সবার জন্য একটা সুন্দর হাততালি। হাবিবুর রহমান, বাইজিৎ ফোর, দেন সোহেল, দেন আবারও সেই এস এ নোবেল, রুট ওভার, আবার লাভ চিহ্ন। আমি জানি না এই কি, তুমি কি লাভ লাভার বয় নাকি বুঝি না, তোমার লাভ চিহ্ন কেন, আমি আমার আমার মন জানতে চাই। তারপরে নাজমা আক্তার 7 হয়েছে, 8 হয়েছে এমডি সোহেল, দেন 9 হয়েছে হচ্ছে মাহমুদা বেগম, দেন মারিয়া। হ্যাঁ, একটু লাভ চিহ্ন বাচ্চা দিয়ে নিজের নাম বাবা মা আকিকা দিয়ে রাখছে যদি ইসলাম ধর্মের হও, সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, ইসলাম ধর্মে বলা হয়েছে কিয়ামতের দিন তোমাকে তোমার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবেন। সো এই নামের সদ্ব্যবহার করো। হ্যাঁ, এগুলো এস এম এস এগুলো লিখো না, দরকার হলে মোহাম্মদ লিখতে পারো ফার্স্টে। হ্যাঁ, কিন্তু এগুলো এগুলো লিখো না। অন্য ধর্মের ক্ষেত্রেও তাই, নামের অনেক গুরুত্ব। হ্যাঁ, ঠিক আছে, সো প্লিজ নামটা একটু ঠিক মতো লিখবা। হ্যাঁ, নামটা একটু ঠিক মতো লিখবা যত যাই করো না কেন। চলো আমরা এই অ্যান্সারটা একটু দেখে ফেলি, এটার অ্যান্সারটা কত আসবে। ভাইয়া, কে কে ঢাকার শিক্ষক কি গার্ডিয়ান মিট এন্ড গ্রিটে গেছিলা? হ্যাঁ, মিট এন্ড গ্রিটে প্রোগ্রামে গেছিলাম, আমিও গেছিলাম। হ্যাঁ, তোমাদেরকে তো দেখলাম না। ও পোলের আগে টাইম দিয়েন, বাংলাদেশের খেলা দেখছিলেন স্যার, টাইমটা চেঞ্জ হলে ভালো হয় স্যার। দাদু কই? এই নোবেল, আবারও তোমার একই কথা, তুমি আগে নাম চেঞ্জ করো তারপরে তোমার অ্যান্সার দিব আমি। হ্যাঁ, নাম চেঞ্জ করো, নাম চেঞ্জ করো, নাম চেঞ্জ করো। হ্যাঁ, আজান দিচ্ছে। হ্যাঁ, দেখি আমরা এটা শেষ করে ফেলি, এটা আমরা শেষ করে ফেলি, দেখি কি অবস্থা। ক্ষেত্রফল দেয়া আছে, বলছে বাহুর দৈর্ঘ্য কত? আমরা মনে হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি, √3/4 a²। এত বর্গ একক হলো ক্ষেত্রফলের ফর্মুলা। এটা হচ্ছে 4√3। এটা আমাদের ছিল ক্ষেত্রফলের ফর্মুলা এবং দেয়া ছিল এই এরিয়ার মান হচ্ছে 4√3। তাহলে দেখো √3 আউট হয়ে যাবে, তাহলে a² এর মান চলে আসবে 4×4 = 16। সো এর মান চলে আসবে +4 একটা আর -4 একটা। সো -4টা আমরা এখানে নিতে পারবো না, কারণ এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এটা কখনোই নেগেটিভ হতে পারে না। সো এখানে অ্যান্সারটা হবে +4। সো 4 নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 4 নাম্বার যারা অ্যান্সার দিতে পেরেছিল তাদেরকে অনেক 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 কংগ্রেচুলেশন। ওকে, দাদু কোথায়? দাদু আছে। দাদু, তোমরা তো নামের বানানো ঠিক মতো লিখতে পারো না। দাদু, দাদু কেন ভাই? হ্যাঁ, ওকে। পোলের আগে টাইম দিয়েন মানে বুঝলাম না। বাংলাদেশের খেলা দেখছিলেন? না, কালকে খেলা দেখতে পারি নাই, কালকে ব্যস্ত ছিলাম একটু, এই জন্য দেখতে পারি নাই। দাদু না রে ভাই, দাদু। হ্যাঁ, দাদু, দাদু আছে, দাদু আছে। আপনার বাসা কই? আমার বাসা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশেই, বাংলাদেশেই। ঠিক আছে, দেখি কি অবস্থা। অফ, আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল ক্লাস, কারণ সলভ ক্লাস ছিল তো। ফার্স্টের দিকে আমরা একটু ভালো আগাইছি, আর ক্লাস তাড়াতাড়ি শেষ হওয়ার পিছনে কাহিনী হচ্ছে যে তোমরা অনেক রেসপন্সিভ, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা ঠিক মতো নিয়মিত ক্লাস করতে পারতেছো, যার জন্য দেখা যাচ্ছে আমি একটা কোশ্চেন দেওয়ার সাথে সাথে তোমরা অ্যান্সার দিতে পারতেছো। এই জন্য আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে। নেক্সট কোনো ক্লাসে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, তো গ্রামের বাড়ি বগুড়াই ভাই আমার। হ্যাঁ, বগুড়াই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাসের দাওয়াত দিয়ে আর কি, অগ্রিম দাওয়াত দিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।